এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতে বড় একটা চমক দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা 2025-এ কার্যত বিহারের আসন সংখ্যা দিক নির্ণয়ের কথা আমরা তুলে ধরছি। 243টি আসন, ম্যাজিক ফিগার বলছে একেবারে 122টি কম করে পেতে হবে। এটাই স্বাভাবিকভাবে কোন ছন্দবেশে রইল নামে একেবারে রাজনীতিক তর্ক থেকে বিতর্ক। দুই পক্ষের যুযুধন, এক করে কংগ্রেসের জোট, অন্যদিকে বিজেপির এনডিএ জেডিইউ এর জোট। কার্যত বিহার বিধানসভার যে রাজনৈতিক চিত্রগুলো সামাজিক মাধ্যমে কতটা স্পষ্ট হবে, কিন্তু এবার বিহারে সিপিআই, কংগ্রেস, আরজেডি, জেডিইউ এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দল কয়টি করে আসন পেতে পারে, কিন্তু খুব জোর হলে নীতিশ কুমার বা বিজেপির জোট যদি আমরা দেখি, তাহলে নীতিশ কুমার 40 থেকে 50টি আসনও জেতার একটা চান্স দেখা যেতে পারে। তবে বিজেপি 70 ঘরে কি গন্ডি ছড়িয়ে পার করতে পারবে? বিহারের সমীক্ষা বলছে এবার কিন্তু হাতছাড়া হতে পারে এনডিএর জোট শরিকের, এমনটাই খবরের ইঙ্গিত। তবে কংগ্রেস এবার সরাসরি তারা 50-এর প্লাস ঊর্ধ্বে আসন পেতে পারে বলে এমনটাই সমীক্ষক মহল আলোচনা করছি আমরা। তবে এবার অন্যদিকে বামেরা প্রায় 10 থেকে 20টি আসন যদি ধরে রাখতে পারে বা জয়লাভ করতে পারে, তাহলে বিহারের সমীকরণটি, চিত্রটি পাল্টে যেতে পারে বা তারও বেশি আসন বাড়তে পারে। কিন্তু 243টি বিধানসভার আসন, এই 243-এর অর্ধেক যদি আমরা ভাগ থেকে মাইনাস প্লাস করি, তাহলে দেখা যাচ্ছে যে আগামী দিন নীতিশের হাতে একটা মেন বড় ফ্যাক্টর হলেও, অর্থাৎ নীতিশ কুমারের যে দল জেডিইউ, সেখানে কার্যত তিনি মণিপুরে আস্থা, একেবারে ভরসা, বিজেপির সঙ্গে তিনি জোট তুলে নিয়েছেন। তার পরেই রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ মণিপুর উত্তপ্ত জ্বলন্ত, মানুষের আবির্ভাব, সম্পন্ন মহিলাদের নিরাপত্তা সুনির্দিষ্টতেও নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা। কিন্তু এবার বিহারে 3টি কাজে ফ্যাক্টর হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো। কেননা নীতিশ কুমার কখনো লাফ দিয়ে ঝাঁপ মারতে পারেন, আবার কখনো রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে। এটা একটা বাস্তবে যে রাজনৈতিক যে সমীকরণ, সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা সম্পূর্ণ রকমের যে একটা আলাদা, সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আজকে আমরা এই পর্যন্ত তুলে ধরার চেষ্টা করছি। তবে কংগ্রেসের জোট সম্ভাব্যত যদি আমরা তুলে ধরি, তাহলে 143টি আসনে জয়লাভ হতে পারে সম্ভাব্যত, যা সমীক্ষা গন্ডি পার করতে পারে। আর অন্যদিকে বিজেপি জোট 100টি আসন পেতে পারে। এবার সংখ্যাটা 243টা দাঁড়িয়ে পড়ল। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ, আর অবশ্যই সেখান থেকে একটা রাজনৈতিক যে সোচ বা রাজনৈতিক যে সমীকরণ, সেটা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সম্পূর্ণভাবে মিলে যাওয়ার একটা চান্স রয়েছে। দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে এমনটাই রাজনৈতিক মহলের ধারণা ছিল। তবে সর্বনিম্নভাবে 143টি আসন কি ইন্ডিয়া জোট কি হবে? আদতে কি সেই জোট ধরে রাখতে পারবে, না সেই দিল্লির পথে হাঁটবে? তাই আঞ্চলিক দলের মুখে কাটা, ওপরে ঝাঁটা, রীতিমতো দিল্লির পথ চলা শুরু হবে না তো? এটাই বড় সাফল্য দর্শক বন্ধু।